যার যেটা পেশা বা যার যেটা কর্ম সে পেশায় বা সে কর্মে অভ্যস্ত, তাই কাউকে আমরা ছোট করে কথা না বলি। কিন্তু আমাদের বাংলাদেশের মানুষ তাকে ছোট করে কথা না বললে তাদের চলবে না। কেউ যদি আমাদের বাংলাদেশে উচ্চ স্তরে পৌঁছে যায় বা কেউ ভাইরাল হয়ে যায়, তাকে নিয়েই মানুষ লেগে পড়ে, তার খারাপ দিকটা তখন বাইর করার চেষ্টা করে, তাকে খুঁটিয়ে 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 সব কথা, তার পেটের কথা বাইর করে নেওয়ার চেষ্টা করে। তার সাথে ক্যামেরার অভাব নাই, তার কাছে যাবে, তার মনে হয় এত তার প্রশ্নের জবাব দিতে হয়। কেন ভাই এরকম? কেউ কর্ম করে খাচ্ছে, খাও, কেন তো চুরি করে খাচ্ছে না? তাহলে আপনারা কেন তার পিছনে এত লেগে পড়ে যাচ্ছেন? অনেকে আবার বলবেন আপনার কি আত্মীয় লাগে নাকি? না, আমার কিছুই লাগে না, কিন্তু ভিডিওগুলো দেখে নিজেরে খারাপ লাগে। একটা মানুষের কতটা ধৈর্য হলে সে মানুষটা সবার প্রশ্নের হাসি মুখে অ্যান্সার দিতে পারে। আমি হলে তো ক্যামেরা, মোবাইল যা আছে সবাইকে লাথি মেরে ফেলে দিতে পারতাম, কারণ এত পরিমাণে মানুষকে বিরক্ত করা এটা কিন্তু মোটেও ঠিক না। এটা তাকে আমার মনে হয় টর্চার করা হচ্ছে। কার কথা বলতেছি আপনারা কি কিছু জানতে পাচ্ছেন? এই যে আমাদের বাংলাদেশে ভাইরাল কেকওয়ালা জাকির ভাই, তারপর সিমি নাকি আপু, এরা যেভাবে কেক তৈরি করুক না কেন, আপনাদের সামনে কেক নিয়ে আসে, আপনাদের মন চাইলে আপনারা খাবেন, না চাইলে ছুঁড়ে মেরে ফেলাই দিবেন, টাকা ওনাদেরকে দিয়ে ছুঁড়ে মেরে ফেলাই দিবেন, মানে না খাবে, খাইতে যাবেন না। আপনাদেরকে তো উনি ডাকে ডাকে নিয়ে যাননি, ভাই আসেন আসেন আমার এখানে খেয়ে যান। কিন্তু এত পরিমাণে বাজে কমেন্ট কেন তৈরি করলো? কালকে আবার দেখলাম ওই জাকির ভাই নাকি উনি একটা ভিডিও আপলোড দিছে কিভাবে কেক তৈরি করে। অনেকে আবার বলতেছে ওভেনটা তো নতুন কেনা, তা ওভেন কি পুরাতন হয়ে যায়? ওভেন কি জং লেগে যায়? আপনারা যদি একটা জিনিস ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করেন, তাহলে ওই জিনিসটা 5 বছরের জিনিসও কিন্তু আপনার নতুন দেখা যাবে। তাহলে কেন ভাই মানুষের পিছনে না লেগে নিজে কিছু করার চেষ্টা করুন, তাহলে দেখবেন আপনার জীবনে অনেক সুখের শান্তিতে হবে। উনি তো ওনার একটা কর্ম করতেছে, কষ্ট করে কর্ম করতেছে, আপনারাও একটা করেন, দেখবেন আপনার জীবনও অনেক সুখের এবং সুন্দর হয়ে উঠবে। কারণ এই পৃথিবীতে স্বার্থের জন্য সবাই সবাইকে ভালোবাসে, স্বার্থ শেষ হলে কেউ কাউকে আর ভালোবাসে না, কেউ কাউকে পাত্তাও দেয় না। আপনার টাকা না থাকলে আপনি সেই কথাটা বুঝতে পারবেন। তাহলে উনি যেভাবেই বিক্রি করতেছে, হোক বেকারি থেকে কিনে আনুক বা নিজেই তৈরি করুক বা যেভাবেই তৈরি করুক, আপনাদের জন্য নিয়ে আসতেছে, আপনারা মন চাইলে খাবেন, না চাইলে খাবেন না। আর ভাইরাল মানে তো আপনাদের কাছে সেটা বেস্ট খাবার, ওখানে যাইতেই হবে। ওখানে খাবারের মান ভালো থাক আর না থাক, কিন্তু আপনাদেরকে যাইতে হবে, ওখানে ভিড় জমাতেই হবে, ভিডিও করতেই হবে, না হলে তো আপনাদের ভিউ হবে না। এই জন্য তো আপনারা যাচ্ছেন। তাহলে মানুষের পিছনে না লেগে নিজে কিছু করার চেষ্টা করুন, তাহলে দেখবেন আপনার সংসারও অনেক সুখের হবে। যেমন আপনার ওয়াইফ কি রান্না করতে পারে না? আপনার ওয়াইফরাও রান্না করতে পারে। আপনার স্বামী কি কিছু করতে পারে না? হ্যাঁ পারে। একটা যদি বাদামও বিক্রি করে খায়, তাও কিন্তু আপনার জীবনটা সুখের হবে। কারণ কোনো কাজ এই পৃথিবীর বুকে ছোট না। যেটা কাজেই পারেন লেগে থাকুন, তাহলে দেখবেন সংসার সুখের হবে। আমাদের এই বাংলাদেশে আর এত কষ্ট অভাব থাকবে না। তাই যেটা পারেন সেটা নিয়ে নামে পড়েন, রাস্তায় পড়েন বা যে কোনো রেস্টুরেন্ট দেন, যে কোনো কাজেই করেন না কেন, কোনো কাজেই ছোট না, সব কাজেই ভালো। যদি আপনি সম্মান দিতে জানেন, মূল্য দিতে জানেন, তাহলে কিন্তু সব কাজেই ভালো, কোনো কাজেই ছোট নয়। হোক, অনেক কথায় বলে ফেললাম, তবে ওরা যে কেক বিক্রি করে ওরা কেউ আমার কিছু হয় না। শুধু ভিডিওগুলো চোখের সামনে পড়তেছে ভাই, ভিডিও ফেসবুক অন করতে পারি না, টিকটকে একটু যাইতে পারি না, ইউটিউবে যাইতে পারি না, শুধু কেক 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 নিয়ে মনে হয় একেবারে ইয়া হয়ে ফেলছে। কেন? যে ভাইরাল হয় তার কাছে আপনারাই যা ভিড় জমান, আপনারা ওনাদেরকে ভাইরাল করছেন। ওনারা তো নিজে নিজে ভাইরাল হয়নি, আপনারা ওনাদেরকে ভাইরাল করছেন, এখন আপনারাই ওনাদেরকে নিচে নামানোর চেষ্টা করতেছেন। কেন ভাই? সে উচ্চ স্তরে একটু গ্যাসে সে করে মেলে খাও, তার সংসারটা একটু সুখের হোক, তাহলে ওনাদের পিছে না লেগে নিজেরা কিছু করেন। আমি শুধু এটাই বোঝাতে চাচ্ছি যে নিজেরা কিছু করেন, দেখবেন আপনারা অনেক কিছু করতে পারবেন। তাই কারো পিছনে না লাগাই ভালো। তবে অনেক বকবক করলাম, অনেক কিছু রান্নাবান্না করলাম, ওইভাবে পুরো ভিডিও করতে পারি না, একটু একটু করে সব ভিডিও করে নিচ্ছি। এখন ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকেন। যেমন আমরা এই যে একটা ভিডিও আপলোড করতেছি, এটাও কিন্তু এক ধরনের একটা কর্ম, এটাও কিন্তু এক ধরনের একটা নেশা। একদিন ভিডিও না দিলে কিন্তু তেমন ভালো লাগে না। যারা কন্টেন্ট তৈরি করেন তারা শুধু জানেন, একদিন যদি ভিডিও না করেন বা ভিডিও না দেন, আপনারা কিন্তু একটু হলেও খারাপ লাগবে। তাই ওটা ওনাদের পেশা, যে ওনারা যখন দেখছে তার 10টা কেক আধা ঘন্টায় সেল হয়ে যায়, তখন ওনারা আরও একটু পরিশ্রম বাড়িয়ে দিয়েছে, এই জন্য ওনারা আরও 20টা বানাতে পারছে। যখন দেখে 20টা 1 ঘন্টার মধ্যে সেল হয়ে যাচ্ছে, তখন ওনারা আরও চেষ্টা করছে, হ্যাঁ এত যদি চাহিদা তাহলে আমরা কঠোর পরিশ্রম করি। হ্যাঁ, ওনারা তখন শেপ নিছে বা যে কোনো উপায়ে আরও বেশি বেশি করে কেক বানিয়ে কেক নিয়ে আসার চেষ্টা করতেছে। এতে আপনাদের এক একজনের এক এক কথা, এত কমেন্টস রে বাবা, ফেসবুক, ইউটিউব, টিকটক, মানে যেখানেই ঢোকেন না কেন এগুলো দিয়ে ভরে যাচ্ছে।
তাই বলি কারো পিছে না লেগে নিজে নিজে কিছু করার চেষ্টা করুন। দেখবেন আপনি যদি একটা ভিডিও তৈরি করেন সেটাও আপনি মনোযোগ দেন, দেখবেন আপনার এই ভিডিও ভাইরাল হবে, এখান থেকে আপনি ইনকাম করতে পারবেন। তাই কারো পিছনে না লেগে নিজে নিজে কিছু করার চেষ্টা করুন। তবে আমার অনেক হরেক রকমের রান্না করছি, রান্নাগুলো কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। বিভিন্ন ধরনের রান্নার ভিডিও আজকে এখানে হয়েছে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।